বর্ষাকাল এসেছে বৃন্দাবনে। আকাশে নীল মেঘে ভেলা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর তারপরে নেমে আসছে মৃদু বৃষ্টি। বৃষ্টিতে ধুয়ে গেছে বৃন্দাবনের পথঘাট। কদম্ব, তমাল, বকুল আর কুঞ্জমনের পাতায় জমেছে জলের মুক্তের মতো বিন্দু। সেই দিন সকাল থেকে বৃন্দাবনের মানুষজনের মধ্যে এক অদ্ভুত আনন্দ, কারণ আজ থেকে শুরু হবে শ্রী রাধা কুঞ্জ কৃষ্ণের ঝুলন যাত্রার প্রস্তুতি। বৃন্দাবনের গোপীরা ফুল সংগ্রহ করতে বেরিয়ে পড়লেন। কেউ বেশি বেলি ফুল আনছেন, কেউ জুঁই, কেউ মালতী, কেউ কদম্ব। ছোট্ট ছোট্ট গোপাল বালকা দৌড়ে বেড়াচ্ছে, কোথাও বাঁশি বাজছে, কোথাও কীর্তনের সুর। এক গোপী বলেন, আজ আমাদের কুঞ্জটি এমনভাবে সাজাতে হবে যেন স্বয়ং স্বর্গ ও বৃন্দাবনের সৌন্দর্য দেখে লজ্জা পায়। অন্য গোপী হেসে বললেন, সাজসজ্জা যতই করি, কৃষ্ণ যখন বাঁশি বা হাতে এসে দাঁড়াবেন তখন সব সৌন্দর্য তার কাছেই হার মেনে যাবে। সকলে হেসে উঠলেন। নন্দভবনের কাছেও তখন ব্যস্ততা। যশোদা মাতা নিজের হাতে ফুলের মালা গাঁথছেন। তিনি মনে মনে ভাবছেন তার লাল আজ কত আনন্দ করবেন। এদিকে রাধারানী সখীরাও প্রস্তুতি ব্যস্ত। ললিতা, বিশাখা ও অন্যান্য সখীরাও একটি নির্ঝর কুঞ্জে বেছে নিলেন। সেখানে একটি সুন্দর দোলনা সাজানো হবে। দোলনার কাঠ পালিশ করে তার উপর রঙিন কাপড় লাগানো হলো। চারিদিকে ফুলের মালা ঝুলিয়ে দেয়া হলো। দড়ির পরিবর্তে ব্যবহার করা হলো বেলি ও মালতীর মালা। শেষে ললিতা বললেন, এখন শুধু কৃষ্ণের অপেক্ষা। বিশাখা মৃদু হেসে বললেন, কৃষ্ণকে অপেক্ষা করাতে হয় না, তিনি যেখানে প্রেমের গন্ধ পান সেখানেই নিজের থেকে চলে আসেন। বৃন্দাবনের আকাশে তখন আবার মেঘ জমেছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন অপেক্ষা করছে সেই মহামিলনের জন্য। ফুলে ফুলে তৈরি হলো দোলনা। পরদিন ভোরে বৃন্দাবনের কুঞ্জবনে যেন ফুলের মেলা বসেছে। রাধারানীর সখীরা রাত জেগে দোলনা সাজিয়েছেন। দোলনার চারিদিকে কদম্ব ফুলের মালা, মাথার উপর জুঁই ও বেলির ঝোলন, আর নিচে ছড়িয়ে দেওয়া হয়েছে রঙিন পাপড়ি। দোলনার আসনটি যেন ছিল নরম ও সুগন্ধি ফুলের সাজানো। ললিতা বললেন, এই দোলনায় আজ রাধারানী বসবেন। বিশাখা বললেন, শুধু রাধারানী? ললিতা চোখে টিপে বললেন, তুমি কি ভাবছো? কৃষ্ণ দূরে দাঁড়িয়ে থাকবেন আর সবাই হেসে উঠবেন? ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মধুর বাঁশির সুর। এক মুহূর্তে সবাই চুপ হয়ে গেলেন। বাঁশির সুর যেন বাতাসকে থামিয়ে দিল। পাখিরা ডাক কম বন্ধ করল। গাছের পাতাও যেন স্থির হয়ে গেল। বিশাখা মৃদুস্বরে বললেন, তিনি এসেছেন। কৃষ্ণ ধীরে ধীরে কুঞ্জের দিকে এগিয়ে গেলেন। মাথায় ময়ূরপুচ্ছ, পরনে হলুদ পীতাম্বর, গলায় ফুলের মালা, তার মুখের সেই চির পরিচিত মায়াবী হাসি। কৃষ্ণ দোলনাটির দিকে তাকিয়ে বললেন, এত সুন্দর দোলনা কার জন্য? ললিতা বললেন, যার জন্য তৈরি হয়েছে তিনি তো এখনো আসেননি। কৃষ্ণ মজা করে বললেন, তাহলে আমি কি বুঝতে পারি? ললিতা বললেন, না, এই দোলনা বিশেষ অতিথির জন্য। কৃষ্ণ হেসে বললেন, আমি কি সেই বিশেষ নই? সবাই হাসলেন। কিন্তু ঠিক তখন রাধারানী সখীদের সঙ্গে কুঞ্জে প্রবেশ করলেন। কৃষ্ণের চোখ রাধার দিকে পড়তেই যেন চারপাশে সব কিছু থেমে গেল। রাধা মৃদু হেসে বললেন, দোলনাটি খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ বললেন, দোলনা সুন্দর হয়েছে, কিন্তু তোমাকে ছাড়া অসম্পূর্ণ। সখীরা আনন্দে হেসে উঠলেন। ঝুলন যাত্রার প্রথম দিনে সেই মুহূর্তের বৃন্দাবনের কুঞ্জ প্রেম যেন প্রেমের আলোয় ভরে উঠল। রাধারানীর আগমন। রাধারানী সেদিন পরেছিলেন লাল ও নীল রঙের সুন্দর পোশাক। চুলে গাঁথা ছিল বেলি ফুলের মালা, কপালে চন্দনের তিলক, গলায় ফুলের হার। সখীরা তাকে দোলনার কাছে নিয়ে এলেন। কৃষ্ণ ইতিমধ্যে সেখানে দাঁড়িয়েছিলেন। রাধা বললেন,
তুমি এত আগে এসে গেলে? কৃষ্ণ বললেন, যেখানে তুমি আসবে সেখানে অপেক্ষা করার তো কোনো এক ধরনের আনন্দ। রাধা মৃদু হাসলেন। ললিতা বললেন, এবারই দুজনের দোলনায় বসুন। রাধা প্রথমে একটু লজ্জা পেলেন। কৃষ্ণ বললেন, ভয় কি? রাধা বললেন, ভয় নয়, সবাই দেখছে। কৃষ্ণ বললেন, বৃন্দাবনের প্রতিটি গাছ, প্রতিটি ফুল, প্রতিটি পাখি আমাদের চেনে। আমাদের সামনে লজ্জা কিসের? সখীরা ধীরে ধীরে দোলনা দোলাতে শুরু করলেন। দোলনায় একবার সামনে যায় আর একবার পেছনে আসে। সঙ্গে বাজতে থাকে করতাল, মৃদঙ্গ, কীর্তন ও রাধে রাধে শ্যাম মিলে গেছে। বাতাসে ফুলের গন্ধ, রাধা চুলের ফুলের সুবাস কৃষ্ণের কাছে এসে পৌঁছায়। কৃষ্ণ বললেন, আজ বৃন্দাবন অন্যরকম লাগছে। রাধা বললেন, কেন? কৃষ্ণ বললেন, আজ আজ কারণ তুমি দোলনায় বসেছ। রাধা মৃদু হেসে চোখের নামিয়ে দিলেন। সখীরা আরও জোরে দোলনা দোলাতে লাগলেন। কৃষ্ণের হাসিতে যেন চারদিকে আলো ছড়িয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা গোপাল বালকেরা এই দৃশ্য দেখে আনন্দে হাততালি দিতে লাগলেন। সেই দিন বৃন্দাবনের মানুষ বুঝেছিল, ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, আনন্দ ও প্রেমের প্রতীক। বৃন্দাবনের কুঞ্জে আনন্দ ঝুলন যাত্রায় দিন যত এগোতে লাগলো, বৃন্দাবনের সৌন্দর্য ততই বাড়তে লাগলো। প্রতিটি কুঞ্জে নতুন সাজ, কোথাও ফুলের তোরণ, কোথাও প্রদীপ, কোথাও দুধ, দই, মাখনের ভোগ। গোপীরা নিজেদের ঘরের সেরা ফুল এনে সাজাচ্ছেন। এক বৃদ্ধ গোপী প্রতিদিন দোলনার কাছে এসে বসতেন। একদিন তার চোখে রাধা জিজ্ঞেস করলেন, মা, তুমি প্রতিদিন এখানে বসে থাকো কেন? বৃদ্ধ মা বললেন, মা, তোমাদের দর্শন পেলেই আমার মন শান্ত হয়। রাধা তার হাত ধরে বললেন, তুমি আমাদের নিজের মানুষ। কৃষ্ণর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, যে হৃদয়ে ভালোবাসা আছে সেই আমার সবচেয়ে কাছের। বৃদ্ধ চোখে জল এসে গেল। তিনি বললেন, প্রভু, আমি কিছুই চাই না, শুধু তোমার নাম যেন আমার মুখে থাকে। কৃষ্ণ বললেন, এই চাওয়াই সবচেয়ে বড় চাওয়া। সেই দিন সন্ধ্যায় বৃন্দাবনের আকাশে চাঁদ উঠল। দোলনার চারপাশে শত শত প্রদীপ জ্বলল। কৃষ্ণের বাঁশিতে হাতে নিলেন। বাঁশির সুরে যেন যমুনার জল নিচে উঠল। রাধা শান্ত স্বরে সেই সুর শুনতে লাগলেন। কেউ কথা বলল না, শুধু বাঁশির সুর আর হৃদয়ের নীরবতা। যমুনার তীরে ঝুলন। এক সন্ধ্যায় কৃষ্ণ বললেন, আজ দোলনাটি যমুনার তীরে নিয়ে যাওয়া যাক। সখীরা অবাক হয়ে গেলেন। যমুনার তীরে একটি বিশাল কদম্ব গাছের নিচে নতুন দোলনা তৈরি হলো। চারিদিকে নীল সন্ধ্যা, যমুনার জলে চাঁদের আলো পড়েছে। রাধা কৃষ্ণ দোলনায় বসলেন। সখীরা ধীরে ধীরে দোল দিতে লাগলেন। কৃষ্ণ বললেন, যমুনা আজও খুব শান্ত। রাধাও বললেন, তোমার বাঁশির সুর শুনে শান্ত হয়েছে। কৃষ্ণ হেসে বললেন, হঠাৎ একটি ময়ূর ডাকতে শুরু করলেন। কৃষ্ণ বললেন, দেখো, সেও যেন আমাদের সঙ্গে উৎসব করছে। রাধা বললেন, বৃন্দাবনের কেউ একা আনন্দ করে না, সবাই আনন্দ ভাগ করে নেয়। এই কথাটি শুনে কৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন। তিনি বললেন, এই কারণেই বৃন্দাবনে আবার আমার সবচেয়ে প্রিয়। রাধা কি মৃদু স্বরে বললেন, কারণ এখানেই সবাই তোমাকে ভালোবাসে। কৃষ্ণ বললেন, না, কারণ এখানে মানুষ ভালোবাসার বিনিময়ে কিছু চায় না। যমুনার ঢেউ তখন ধীরে ধীরে তীরে এসে লাগছিল। মনে হচ্ছিল নদীও যেন সেই কথাগুলো শুনছে। গোপীদের ভক্তি ঝুলনা যাত্রার সবচেয়ে আনন্দের অংশ ছিল। গোপীদের কীর্তন। প্রতিদিন সন্ধ্যায় তারা দোলনার সামনে জড়ো হতেন। কেউ মৃদঙ্গ বাজাতেন, কেউ করতাল, কেউ গান ধরতেন। কৃষ্ণ কখনো দোলনায় বসতেন, কখনো দাঁড়িয়ে তাদের গান শুনতেন। একদিন এক গোপী বললেন, প্রভু, আমরা তোমাকে কি দিতে পারি? কৃষ্ণ বললেন,
তোমাদের ভালোবাসাই যথেষ্ট। গোপী বললেন, আমাদের কাছে তো ধন সম্পদ নেই। কৃষ্ণ বললেন, যার হৃদয়ে ভক্তি আছে সে কখনো দরিদ্র নয়। এই কথা শুনে সবাই আবেগে ভরে গেলেন। রাধা বললেন, কৃষ্ণ, তুমি মানুষের হৃদয়ে সম্পদ দেখো না, হৃদয় দেখো। কৃষ্ণ বললেন, কারণ হৃদয়ে তো সত্যিকারের ভক্তির বাস। সেই দিন কীর্তন অনেক রাত পর্যন্ত চলল। দোলনার চারপাশে প্রদীপ জ্বলছে, ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ল। বৃন্দাবনের রাত যেন এক বিশাল মন্দিরে পরিণত হলো। বৃষ্টি ভেজা ঝুলন। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে এলো। সখীরা বললেন, আজ বৃষ্টি হবে। কৃষ্ণ হেসে বললেন, বৃষ্টি বৃষ্টি হলে ঝুলন থেমে যাবে। রাধা বললেন, দোলনাটি ভিজে যাবে তো। কৃষ্ণ এও বললেন, তাহলে আমরা কুঞ্জের ভেতরে দোলনা বানাবো। সঙ্গে সঙ্গে সবাই কাজে লেগে পড়লেন। কদম্ব গাছের নিচে পাতার ছাউনি তৈরি হলো। বৃষ্টি নেমে এলো, মাটিতে বৃষ্টি গন্ধ। কৃষ্ণ দোলনায় বসে বাঁশি বাজাতে লাগলো। বৃষ্টির শব্দ আর বাঁশির সুর একসঙ্গে মিশে গেল। রাধা বললেন, আজকের দিনটি যেন স্বপ্নের মতো। কৃষ্ণ বললেন, ভক্তির হৃদয়ে যে আনন্দ থাকে সেটাই আসল সম্পদ ও সম্পূর্ণ স্বপ্ন। বৃষ্টির ফোঁটা ফুলের উপর পড়ছিল। সখীরা হাসতে হাসতে দোলনা দোলাচ্ছিলেন। কেউ কেউ ভিজে গিয়েও কীর্তন থামালেন না। সেদিনের ঝুলন যাত্রা বৃন্দাবনের মানুষের মনে চিরদিনের জন্য থেমে গেল। যশোদা মাতার স্নেহ। একদিন যশোদা মাতা নিজে ঝুলন যাত্রা দেখতে এলেন। তিনি কৃষ্ণকে দেখে বললেন, লালা, এতক্ষণ দোলনায় বসে আছিস, খিদে পেয়েছে নিশ্চয়ই। কৃষ্ণ বললেন, মা, আমার খিদে নেই। যশোদা বললেন, তুই আমাকে কখনো সত্যি কথা বলেছিস? সবাই হেসে উঠলেন। যশোদা মাতা নিজের হাতের মাখন মিশিয়ে দিয়ে এলেন। তিনি কৃষ্ণকে খাইয়ে দিলেন। রাধার এদিকে তাকিয়ে বললেন, রাধে, তুমিও খাও। রাধা বিনিময়ের সঙ্গে সঙ্গে, মা, আগে কৃষ্ণ খাক। যশোদা বললেন, তোমরা দুজনেই আমার কাছে সমান। এক কথায় রাধার মুখের মিষ্টি হাসি ফুটে উঠল। যশোদা মাতা দোলনাটি দেখে বললেন, এত ফুল, আমার লাল তো ফুলের রাজা হয়ে গেছে। কৃষ্ণ বললেন, মা, আজ তুমি দোলনা দেবে? যশোদা হেসে বললেন, অবশ্যই। তিনি ধীরে ধীরে দোলনা দোলাতে লাগলেন। মাতৃ স্নেহে ভরে উঠল পুরো কুঞ্জ। নন্দভবনে উৎসব শুরু হলো। ঝুলন যাত্রার বিশেষ দিনে নন্দভবনে বড় উৎসব হলো। সকাল থেকে ভক্তদের ভিড়। দুধ, দই, মাখন, ক্ষীর, মিষ্টি দিয়ে ভোগ সাজানো হলো। নন্দ মহারাজ বললেন, আজ বৃন্দাবনে সবাই যেন আনন্দ করে। গোপাল বালকেরা দৌড়াদৌড়ি করছে, গোপীরা গান করছেন। রাধা ও কৃষ্ণকে ফুলের মালায় সাজানো হলো। নন্দ ভবনের উঠোনে একটি বিশাল দোলনা বসানো হলো। কৃষ্ণ দোলনায় বসে বললেন, আজ সবাই আমার সঙ্গে দোলবে। শিশুরা আনন্দে উৎসবে চিৎকার করে উঠল। কেউ কৃষ্ণের নাম করছে, কেউ রাধার নাম করছে। সন্ধ্যার পর শুরু হলো মহা সংকীর্তন। মান আকাশের পূর্ণিমা চাঁদ, নন্দ ভবনের আলো দূর থেকে দেখা যাচ্ছে। সেদিন মনে হচ্ছিল পুরো বৃন্দাবন একটি পরিবার। ললিতার মজার পরিকল্পনা শুরু হলো। ললিতা সখী সবসময় একটু দুষ্টুমি করতে ভালোবাসতেন। একদিন তিনি বললেন, আজ কৃষ্ণকে দোলনায় উঠতে দেব না। কৃষ্ণ শুনে বললেন, কেন? ললিতা বললেন, আজ দোলনা শুধু রাধার জন্য। কৃষ্ণ বললেন, তাহলে আমি কি করব? ললিতা তার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তুমি পাশে দাঁড়িয়ে বাঁশি বাজাবে। কৃষ্ণ মজা করে উঠলেন, ঠিক আছে। রাধা দোলনায় বসলেন, কৃষ্ণ পাশে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন। শুধু বললেন, কিছুক্ষণ পর রাধা বললেন, কৃষ্ণ, তুমি দোলনায় আসবে না? কৃষ্ণ তখন বললেন, ললিতা, তুমি অনুমতি দাওনি। রাধা ললিতার দিকে তাকিয়ে হাসলেন। ললিতা বললেন,
ঠিক আছে, আজকের জন্য অনুমতি দিলাম। কৃষ্ণ দোলনায় উঠে বসলেন, সকলে হেসে উঠলেন। সেদিনই আনন্দে কুঞ্জে যেন কেঁপে উঠেছিল। এক ছোট্ট ভক্তের প্রার্থনা। বৃন্দাবনে এক ছোট্ট ছেলে, তার নাম ছিল মাধব। সে প্রতিদিন ঝুলন যাত্রা দেখতে আসতো, কিন্তু সে কখনো সামনে যেতে সাহস পারত না। ভিড়ের পেছনে দাঁড়িয়ে দূর থেকে কৃষ্ণকে দেখত। একদিন সে নিজের হাতে একটি ছোট্ট ফুলের মালা বানিয়ে আনলো। সে মনে মনে বলল, কৃষ্ণ, আমার মালাটি খুব সুন্দর নয়, তবু তুমি গ্রহণ করো। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে মালাটি উঁচু করে ধরল। ঠিক তখন কৃষ্ণ চোখের তার দিকে পড়ল। কৃষ্ণ ইশারা করে তাকে কাছে ডাকলেন। ছেলেটি অবাক হয়ে গেল। সে দৌড়ে এসে মালাটি কৃষ্ণের হাতে দিল। কৃষ্ণ নিজের গলায় সেই মালা পরলেন। মাধবের চোখে জল ভরে গেল। কৃষ্ণ বললেন, ভালোবাসা দিয়ে দেওয়া ছোট্ট জিনিসও আমার কাছে অমূল্য। সেদিন থেকে মাধবের হৃদয়ে কৃষ্ণের প্রতি আরও গভীর ভক্তি জন্ম নিল। ঝুলন যাত্রার শেষ কয়েকদিনে বৃন্দাবনে এক বিশেষ অনুষ্ঠান হলো। রাধা কৃষ্ণ দোলনায় বসতেই সখীরা উপর থেকে ফুলের পাপড়ি ছড়াতে শুরু করলেন। বেলি, জুই, গোলাপ, কদম্ব নানা ফুলের পাপড়িতে চারপাশে ঢেকে গেল। কৃষ্ণ হাসতে হাসতে বললেন, আজ তো ফুলের বৃষ্টি। রাধা বললেন, এই বৃষ্টি যেন কখনো থামে না। সখীরা কীর্তন করতে লাগলেন। দোলনা ধীরে ধীরে দুলতে লাগলো। ফুলের সুবাস, প্রদীপের আলো আর কীর্তনের সুরে এক অপূর্ব পরিবেশ তৈরি হলো। ভক্তরা হাত জোর করে প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, আমাদের হৃদয়েও তোমার প্রেমের ফুলে ভরিয়ে দাও। সেদিন দৃশ্য দেখে অনেকেই চোখে জল এসে গেল। ভগবানের বাঁশির সুর। এক সন্ধ্যায় কৃষ্ণ দোলনায় বসে বাঁশি বাজালেন। সুরটি ছিল এত মধুর যে দূরের গোপাল বালকরাও কাজ থামিয়ে দিল। পাখিরা গাছের ডালে এসে বসে রইল। যমুনার ঢেউ ধীরে ধীরে হয়ে গেল। রাধা চোখ বন্ধ করে সেই সুর শুনছিলেন। কৃষ্ণ বাঁশি থামিয়ে বললেন, কেমন লাগলো? রাধা বললেন, যে সুর হৃদয়ে পৌঁছায় তাকে কোথায় বোঝানো যায় না। কৃষ্ণ বললেন, তাহলে আবার বাজাই? রাধা মৃদু হেসে বললেন, বাজাও। আবার বাঁশি বাজল। সেই দিন বৃন্দাবনের রাত যেন সুরের নদীতে ভেসে গেল। ভক্তির আসল অর্থ। এক বৃদ্ধ সাধু ঝুলন যাত্রা দেখতে এসেছিলেন। তিনি অনেকক্ষণ ধরে রাধা কৃষ্ণের দোলনা দেখলেন। এক যুবক তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, এই উৎসবের আসল অর্থ কি? সাধু বললেন, ঝুলন যাত্রা শুধু দোলনায় রাধা কৃষ্ণকে বসানো উৎসব নয়, এটি হৃদয়কে দোলানোর উৎসব। যুবক বলল, হৃদয় কিভাবে দোলে? সাধু বললেন, যখন মানুষের অহংকার কমে যায়, ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়ে, তখন হৃদয় ভক্তিতে দুলতে থাকে। তিনি আরও বললেন, ফুল দিয়ে দোলনা সাজানো সহজ, কিন্তু নিজের হৃদয়কে ভালোবাসা, দয়া ও সত্য দিয়ে সাজানো কঠিন। যুবক নীরবে মাথা নত করলেন। সেই দিন সে বুঝল, উৎসবের বাইরে সৌন্দর্যের পাশাপাশি ভেতরের সৌন্দর্যের প্রয়োজন। শেষ দিনের প্রস্তুতি শুরু হলো। ঝুলন যাত্রা শেষ দিন ঘনিয়ে এলো। সবার মনে আনন্দের পাশাপাশি একটি বিষণ্ণতা। ললিতা বললেন, উৎসব শেষ হয়ে যাবে ভাবতেই মন খারাপ লাগলো। বিশাখা বললেন, উৎসব শেষ হয়, কিন্তু স্মৃতি শেষ হয় না। রাধা বললেন, ভক্তির উৎসব কখনো শেষ হয় না। কৃষ্ণ বললেন, যে হৃদয়ে আমার নাম থাকে সেখানেই প্রতিদিন ঝুলন যাত্রা হয়। সেই দিন দোলনাটি আগের চেয়ে আরও সুন্দর হয়ে সাজানো হলো। হাজার হাজার ফুল দিয়ে তৈরি হলো বিশাল মালা। প্রদীপ জ্বালানো হলো। যমুনার তীরে আলো সাজানো হলো। বৃন্দাবনের মানুষ শেষ দিনে দর্শনের জন্য অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যার ঝুলন যাত্রা, সূর্য অস্ত যাওয়ার সময় রাধা কৃষ্ণের দোলনায়
বসলেন। আকাশে কমলা, গোলাপি ও বেগুনি রঙের মিলেমিশে দোলনার চারপাশে অসংখ্য প্রদীপ। ভক্তদের কীর্তন ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠল। রাধে রাধে শ্যাম। কৃষ্ণ চারিদিকে তাকালেন। তিনি দেখলেন শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই আনন্দে ভরে আছে। তিনি বললেন, এই আনন্দই আমার কাছে সবচেয়ে বড়। রাধা বললেন, যেখানে সবাই একসঙ্গে তোমার নাম করে সেই স্থানই তো বৃন্দাবন। দোলনা ধীরে ধীরে দুলতে লাগলো, ফুলের পাপড়ি ঝরতে লাগলো। কেউ প্রার্থনা করলো, আমাদের হৃদয়ের ভক্তি দাও। কেউ বলল, আমাদের পরিবারের শান্তি দাও। কেউ শুধু নীরবে কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন। ভক্তদের শেষ প্রার্থনা। শেষ রাতে সবাই দোলনার সামনে এসে প্রার্থনা করতে লাগলো। এক মা বললেন, প্রভু আমার সন্তানদের ভালো রেখো। এক বৃদ্ধ বললেন, আমার জীবনের শেষ দিনগুলো তোমার নাম স্মরণ করতে কাটুক। এক যুবক বললেন, আমার অহংকার দূর করো। এক শিশু ছোট্ট, কৃষ্ণ আবার দোলনায় বসবে তো? কৃষ্ণ যেন সবার প্রার্থনা শুনছিলেন। তিনি বললেন, যে আমাকে ভালোবাসে আমি তার হৃদয়ে থাকি। সেই কথায় সবাই আবেগে ভরে উঠল। রাধা বললেন, ভক্তি মানে শুধু প্রার্থনাই নয়, ভক্তি মানে ভালোবাসা, দয়া ও সৎ পথে চলা। সাধুরা মাথা নত করে করলেন। সেদিনের রাত ছিল শান্ত পবিত্র। ঝুলন যাত্রার সমাপ্তি। পরদিন সকালে দোলনা ধীরে ধীরে নামানো হলো। ফুলের মালাগুলো যত্ন করে সরিয়ে রাখা হলো। অনেকের চোখে জল, কিন্তু কৃষ্ণ হাসছিলেন। তিনি বললেন, কেন মন খারাপ করছো? এক গোপী বললেন, উৎসব শেষ হয়ে গেল। কৃষ্ণ বললেন, উৎসব শেষ হয়নি। তোমরা যখন আমার নাম করবে তখন ঝুলনযাত্রা শুরু হবে। রাধা বললেন, ভালোবাসা যেখানে আছে সেখানেই আনন্দ আছে। সকলেই বুঝলেন, দোলনা সরানো যায়, ফুল শুকিয়ে যায়, উৎসবের দিন শেষ হয়, কিন্তু রাধা কৃষ্ণের স্মরণ হৃদয় থেকে সরানো যায় না। বৃন্দাবনের আকাশে তখন মৃদু বাতাস বইছে। কদম্ব গাছের ডালে একটি ময়ূর বসেছিল। মনে হয়েছিল যেন সেও বিদায়ের গান গাইছে। হৃদয়ের ঝুলন যাত্রা। উৎসব শেষ হওয়ার কয়েকদিন পরে বৃন্দাবনের মানুষ সেই আনন্দে ভুলতে পারছিল না। যে বৃদ্ধ প্রতিদিন দোলনার কাছে বসতেন, তিনি এবার নিজের ঘরে একটি ছোট্ট দোলনা সাজালেন। একটি ছোট্ট কৃষ্ণ মূর্তি সেখানে বসিয়ে তিনি প্রতিদিন ফুল দিতেন। মাধবও নিজের ঘরে একটি ফুলের মালা বানিয়ে কৃষ্ণের ছবিতে পরিয়ে দিত। সে তার মাকে বলল, মা এখন তো আমাদের ঘরেও ঝুলন যাত্রা হয়। মা বললেন, হ্যাঁ বাবা, ভক্তি থাকলে ঈশ্বরের উৎসব ঘরে ঘরেও হয়। এইভাবেই বৃন্দাবনের ঝুলন যাত্রা মানুষের জীবনে এক অংশ হয়ে উঠল। মানুষ বুঝল, দোলনা শুধু কাঠ ও ফুলে তৈরি নয়, ভক্তি দোলনা তৈরি হয় বিশ্বাস দিয়ে, প্রেমের দড়ি দিয়ে, আর সেই দোলনায় দুলতে থাকে মানুষের মন। অনেক বছর কেটে গেল। বৃন্দাবনের গাছ বড় হলো, নতুন প্রজন্ম এলো, অনেক মানুষ চলে গেল, কিন্তু ঝুলন যাত্রা থামল না। বর্ষা এলেই আবার ফুল সাজানো হয়, আবার দোলনা তৈরি হয়, আবার রাধা কৃষ্ণের নাম ধ্বনিত হয়, আবার কদম্ব গাছের নিচে প্রদীপ জ্বলে। এক সন্ধ্যায় এক বৃদ্ধ ভক্ত তার নাতিকে নিয়ে ঝুলন যাত্রা দেখতে এলেন। নাতি জিজ্ঞেস করল, দাদু, কৃষ্ণ কি সত্যি এই দোলনায় বসেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, যে চোখে শুধু কাঠের দোলনা দেখা যায় সে শুধু দোলনাই দেখে, আর যে চোখে ভক্তি থাকে সে রাধা কৃষ্ণের উপস্থিতি অনুভব করে। নাতি চুপ করে দোলনার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। দূর থেকে বাঁশির মতো একটি মিষ্টি সুর ভেসে এলো। বৃদ্ধ চোখ বন্ধ করলেন। তার মনে হলো বৃন্দাবনের কুঞ্জে আবারও সেই পুরনো দৃশ্য ফিরে এসেছে। ফুলে সাজানো দোলনা, রাধারানীর মৃদু হাসি, কৃষ্ণের হাতের বাঁশি, চারিদিকে সখীদের কীর্তন, যমুনার শান্ত জল, আর আকাশ জুড়ে অসংখ্য নক্ষত্র। বৃদ্ধ বললেন, দেখলেও ঝুলন যাত্রা কখনো শেষ হয় না। নাতি বললে, কেন? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ রাধা কৃষ্ণ প্রেম
কখনো একটি দিনের উৎসব নয়, এটি চিরন্তন। বৃন্দাবনের বাতাসে তখন ধর্মিয়ে উঠল রাধে রাধে, শ্যাম শ্যাম। ফুলের পাপড়ি বাতাসে উড়ে উঠে গেল, দোলনা ধীরে ধীরে দোলতে লাগলো, আর ভক্তদের হৃদয়ে জেগে উঠল এক অমিলন অনুভূতি। যেখানে প্রেম আছে সেখানে ভক্তি আছে, যেখানে ঈশ্বরের নাম আছে সেখানে বৃন্দাবন। বৃন্দাবনের ফুলসজ্জিত ঝুলন যাত্রায় রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার কাহিনী মানুষের হৃদয়ে যুগের পর যুগ ধরে বেঁচে থাকে। রাধা কৃষ্ণের এই ঝুলন যাত্রা কেমন লেগেছে? যদি হৃদয়ের একটি ভক্তির অনুভূতি জাগে তাহলে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব ও প্রিয়জনদের শেয়ার করে আর কমেন্টে রাধে কৃষ্ণ নাম বলবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।